তৃণমূলকে শায়েস্তা করে বড় ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের। এবার আরও অস্বস্তি বাড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। লোকসভা ভোটে বাংলায় বিশেষ নজর নির্বাচন কমিশনের। বাংলায় নিয়ে আসা হচ্ছে বিশেষ পুলিশ পর্যবেক্ষক। অবসরপ্রাপ্ত আইপিএস অনিল কুমার শর্মাকে লোকসভা ভোটে বাংলার জন্য বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। সাধারণভাবে ভোটের সময় এইভাবে বিশেষ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করে কমিশন, তবে নির্বাচনের এতটা আগে থাকতে বিশেষ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়নি কখনোই। তবে এবার লোকসভা ভোট শুরুর অনেক আগে থেকেই বাংলার আইন শৃঙ্খলা ব্যবস্থার ওপর বাড়তি জোর দিতে চাইছে কমিশন। ওয়াকিবহল মহলের একাংশের মতে সেই কারণেই ভোট পর্ব শুরুর এতদিন আগে থেকেই বাংলার জন্য বিশেষ পুলিশ পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একেবারে চণ্ডীগড় থেকে বাংলায় নিয়ে আসা হচ্ছে এই প্রাক্তন পুলিশ কর্তাকে, যাতে করে ভোটের আগে কোনো রকম অস্বস্তিকর সিচুয়েশন তৈরি না হয় পশ্চিমবঙ্গে, যাতে তৃণমূল কর্মী নেতাদের হাতে আক্রান্ত হতে না হয় বিরোধীদের, সেটাই দেখার বিষয় আসলে এখানে। উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে গোটা দেশে মোট 2100 জন পর্যবেক্ষক নিয়োগ করছে জাতীয় নির্বাচন কমিশন। এর মধ্যে আয় ব্যয় পর্যবেক্ষক, পুলিশ ও সাধারণ পর্যবেক্ষক রয়েছেন। বাংলার জন্য আগেই 3 জন আয় ব্যয় পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। প্রথম দফায় 19শে এপ্রিল বাংলায় 3টি আসনে ভোট রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে এই 3টি জায়গার জন্য 3 জন আয় ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। কোচবিহারের জন্য আইআরএস সঞ্জয় কুমার, জলপাইগুড়ির জন্য মদন মোহন মিনা এবং আলিপুরদুয়ারের জন্য সালাম কে দুর্গেশ যাদবকে আয় ব্যয় পর্যবেক্ষক হিসেবে আনা হবে। প্রসঙ্গত, এর আগে রাজ্যে বিভিন্ন নির্বাচনের সময় অশান্তি ও গোলমালের বিস্তর অভিযোগ উঠে এসেছে। এবার তাই আগে ভাগে বাংলার ওপর বিশেষ নজর দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। ভোট ঘোষণার অনেক আগে থেকেই বাংলায় 150 কোম্পানি বাহিনী মোতায়েন করে ফেলেছে কমিশন। এবার আগামী 1 এপ্রিলের মধ্যে রাজ্যে পৌঁছে যাবে আরও 27 কোম্পানি কেন্দ্র বাহিনী।